জাপানিজ শব্দার্থ বা ভোকেবুলারি যেগুলো লেসন 1-এ দেওয়া আছে, সেখানে আমি পর্ব 1 ধরে নিলাম। সেটা হচ্ছে মিন্নানো নিহঙ্গ বইয়ের। আবারও বলি যে এলিমেন্টারি জাপানিজ 1 মিন্নানো নিহঙ্গ বইয়ের ভোকেবুলারি বা লেসন 1-এর যে শব্দগুলো সেগুলো আজকে আমরা দেখব। তো প্রথমে যদি আসি 1 নম্বরে যে বলা আছে, আমি এখন হিরাগানা কাতাকানায় লিখব। আশা করি যারা এই পর্বে প্রথম, তারা আগে হিরাগানা কাতাকানা ভালো করে শিখে নেবে, তাতে করে তাদের লিখতে সুবিধা হবে। তো এখানে আমি বলবো ওয়াতাশি। যদি বলি যে ওয়াতাশি, ওয়াতাশি, এটাকে বাংলায় হবে এরকম ওয়াতাশি, ওয়াতাশি। সো ওয়াতাশি এর অর্থ হচ্ছে আমি বা আই। ওয়াতাশি এটাকে কি বলে? ওয়াতাশি মানে আমি, ওয়াতাশি আমি। তাহলে হচ্ছে তুমি শব্দে বা ইউ শব্দে কি হবে? যে আনাতা, আনাতা। আনাতা যেমন আমি, তুমি। আনাতা তুমি, বা এগুলো যদি দেখি ইউ, এটাকে বলবে আনাতা। আনাতা, আনাতা মানে তুমি। ওয়াতাশি আমি। আনহিত দ্যাট পারসন, মানে কোনো পার্সনকে যদি আমি রেফার করতে চাই, আনহিত, আনহিত এটাকে বলা হয় আনহিত, আনহিত। তো আনহিত মানে হচ্ছে ওই পার্সন বা ওই লোক, এরকম ওই লোক, আনহিত, ওই লোক। এটাকে অনেক সময় আনহিত না বলে ভদ্রতার খাতিরে আনকাতা বলে। এটা হচ্ছে মানে আরেকটু অ্যাডভান্স লেভেলের শব্দ, যে ওকে আমরা প্রথমে এটাই শিখি। নামের আগে পরে, নামের পরে, যে কোনো কারো নামের পরে ভদ্রতা আকারে ওরা লিখে যে সান। সান মানে হচ্ছে মিস্টার, সান মানে হচ্ছে মিস্টার, সান, সান মানে হচ্ছে মিস্টার। এটা হচ্ছে সমান এই যে অথবা বড় কাউকে, যারা অ্যাডাল্ট তাদেরকে সম্মান করার জন্য সান বলে। যদি বলা হয় চান, চাইল্ড নেমের পরে, যেমন চান, এটা হচ্ছে চান। তার মানে এটাও মিস্টার শব্দের অর্থের মতোই পড়ে মিস্টার। এটা হচ্ছে বেবির ক্ষেত্রে চান, চান হচ্ছে বেবিদের জন্য বলে। সাথে আবার বলে যে আরও ছোট বেবির জন্য, সেটাকে বলা হয় কুন। কুন, কুন হচ্ছে আরও ছোট বেবির ক্ষেত্রে, এটাকে বলা হয় কুন। মানে আকা চান মানে কুন। তো সান, চান এবং কুন। তারপর আছে জিন।
জিন। জিন বলতে কোনো পার্সন দ্বারা বোঝায়, যেমন বাংলাদেশি পিপল, তার মানে বাংলাদেশি জিন। বাংলাদেশি পিপল তার মানে বাংলাদেশি জিন। তার মানে জাপানিজ পিপল, তাহলে আমরা কি বলবো? নিহন জিন। তখন এরকম বলে যে জিন মানে এটা হচ্ছে কারণ ন্যাশনাল অফ মানে কোন দেশের সেটা অর্থে জিন বোঝায়। যেমন জাপানিজ পিপল তার মানে নিহন জিন, এরকম নিহন। এখন হচ্ছে জিন, এটা হচ্ছে কাঞ্জি দিয়ে, যে নিহন জিন মানে জাপানিজ পিপল। জাপানিজ লোক মানে জিন মানে নিহন জিন, এটা হচ্ছে জাপানিজ লোক বোঝাবে। সেন্সেই মানে টিচার, সেন্সেই শিক্ষক, সেন্সেই শিক্ষক, সেন্সেই শিক্ষক, সেন্সেই শিক্ষক। এটার আরেকটা মিনিং আছে, যেমন কিয়োশি, 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 সেটাও টিচার অর্থেই মিনিং করে, TEACHER, টিচার এবং ইনস্ট্রাক্টর। কিয়োশি মানে সেন্সেই, তাকেও শিক্ষক বলে, আবার কিয়োশি সেটাও টিচার অথবা ইনস্ট্রাক্টরকে বোঝানো হয়, টিচার অথবা ইনস্ট্রাক্টর মানে কিয়োশি। গাকুসেই, গাকুসেই মানে হচ্ছে স্টুডেন্ট, গাকুসেই, গাকুসেই, গাকুসেই মানে স্টুডেন্ট, গাকুসেই স্টুডেন্ট, গাকুসেই স্টুডেন্ট। কাইশা ইন, কাইশা কাইশা ইন, কাইশা ইন মানে কোনো কোম্পানির এমপ্লয়ি, কোম্পানি এমপ্লয়ি, এমপ্লয়ি। কাইশা ইন মানে কোম্পানি এমপ্লয়ি, কাইশা ইন কোম্পানির এমপ্লয়ি। আরেকটা আছে যদি আমি বলি, যেমন বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ি, তার মানে বাংলাদেশ ব্যাংক নো শাইন, যেমন এই যে শাইন, শাইন যেমন কোথায় শাইন মানে এটা হচ্ছে কোম্পানি প্রথমে বসাবে, তারপরে যেমন অমুক কোম্পানির এমপ্লয়ি। যদি বলে যে রাজবাংলা ব্যাংক লিমিটেডের এমপ্লয়ি, DBBL নো শাইন মানে এরকম। যদি আমি এটা সেটাকে বোঝাই, DBBL নো, সে দুইটা নাউনের মাঝখানে পার্টিকেল সাধারণত নো ইউজ হয়, নো। DBBL নো শাইন, শাইন, DBBL নো শাইন মানে DBBL এর কর্মকর্তা, DBBL নো শাইন, শাইন হচ্ছে কর্মকর্তা বোঝায়।
যদি আমি বলি এরকম যে গিনকো ইন, এটাকে আবার অর্থে গিনকো ইন, গিনকো ইন এর অর্থে ব্যাংক এমপ্লয়ি, ব্যাংক এমপ্লয়ি, ব্যাংক এমপ্লয়ি, এর অর্থে গিনকো ইন। গিনকো মানে হচ্ছে ব্যাংক, গিনকো, আর ইন হচ্ছে একটা ইনস্টিটিউটের নেম মানে ব্যাংক। গিনকো ইন মানে ব্যাংক এমপ্লয়ি, কোন ব্যাংকের সেটা যদি বলি তাহলে বলতে হবে আবার, যেমন ডিবিবিএল নো শাইন মানে ডিবিবিএল এর এমপ্লয়ি। গিনকো ইন মানে ব্যাংক এমপ্লয়ি, যেমন ডিবিবিএল একটা ব্যাংক, তাকে আমরা গিনকো বলতে পারি। গিনকো মানে হচ্ছে ব্যাংক, মানে কমন নেম। ডিবিবিএল এর মানে কিন্তু আবার গিনকো না। ঈশা, ঈশা মানে মেডিকেলের ডাক্তার বা ডক্টর। ঈশা, ঈশা ডক্টর মানে মেডিকেলের, মানে ডাক্তার যারা তাদেরকে বলা হয় ঈশা। ডক্টর মানে ঈশা। ঈশা, ঈশা মানে ডক্টর, ঈশা মানে ডক্টর। ক্যানকিওশা এরকম, ক্যানকিও, ক্যানকিউ, ক্যানকিউ শা, ক্যানকিউ, ক্যানকিউ শা, ক্যানকিউ শা, ক্যানকিউ শা মানে হচ্ছে রিসার্চার। রিসার্চার মানে গবেষণাবিদ, যারা গবেষণা করে, রিসার্চার মানে ক্যানকিউ শা, রিসার্চার অথবা স্কলার। ক্যানকিওশা মানে রিসার্চার অথবা স্কলারকে বলে ক্যানকিওশা। যারা যে পিএইচডি করতে আসে বা রিসার্চ করে তাদেরকে সাধারণত ক্যানকিওশা বলে, মানে রিসার্চ স্টুডেন্ট বলে। বিশ্ববিদ্যালয় তাকে বলা হয় দাই গাকু, দাই গাকু, দাই গাকু, দাই গাকু মানে ইউনিভার্সিটি, দাই গাকু ইউনিভার্সিটি। দাই গাকু, দাই গাকু মানে ইউনিভার্সিটি। বিও ইন মানে হসপিটাল, বিও ইন, বিও ইন, বিও ইন মানে হসপিটাল, বিও ইন মানে হচ্ছে 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 হসপিটাল, বিও ইন হসপিটাল। দারে বা দোনাতা, দারে, দারে, দারে মানে হু, মানে কে অর্থে বোঝায় দারে, হু। দারে বা দোনাতা, দারে বা দোনাতা, দারে বা দো না তা, দারে বা দোনাতা। দোনাতা বলতে পোলাইট অর্থে, মানে দোনাতা, দোনাতা মানে ভদ্র অর্থে দোনাতা। দারে নর্মালি বলা হয় দারে বা দোনাতা। যেমন সাই মানে বয়স, সাই,
সাই মানে হচ্ছে বয়স, সাই সাই মানে এত কত ইয়ার্স ওল্ড, সাই মানে বয়স অর্থে সাই। যেমন তোমার বয়স কত, তোমার বয়স কত। নান সাই, নান মানে কত, নান সাই মানে বয়স কত, এরকম মানে প্রশ্নবোধক, বয়স কত। নান সাই, নান সাই মানে বয়স কত, নান সাই। হাউ ওল্ড আর ইউ, নান সাই দেসু কা, হাউ ওল্ড আর ইউ, নান সাই দেসু কা, হাউ ওল্ড আর ইউ। আর বলে না যে ইয়েস নো, মানে এটার অর্থ এরকম, যেমন হাই, হাই হাই মানে ইয়েস, হাই হাই মানে ইয়েস, হাই হাই। ইয়ে মানে হচ্ছে না, ইয়ে হচ্ছে, ইয়ে হচ্ছে নো, ইয়ে হচ্ছে নো, ইয়ে হচ্ছে নো। ইয়ে হচ্ছে নো। যেমন হাজিমে মাসতে, হাজিমে মাসতে, হাজিমে, হাজিমে মাসতে। হাজিমে মাসতে, হাউ ডু ইউ ডু মানে এরকম অর্থে হাজিমে মাসতে। অথবা কেউ যদি জাপানের কালচার অনুসারে যে তুমি তোমার সম্পর্কে বলো কারো সামনে, তখন প্রথমেই বলতে হয় হাজিমে মাসতে, হাজিমে মাসতে মানে আই এম মিটিং ইউ ফর দ্য ফার্স্ট টাইম, মানে প্রথমবারের মতো তোমাদের সাথে আমার কথা হচ্ছে। হাজিমে মাসতে, হাজিমে মাসতে প্রথমবারের মতো তোমাদের সাথে কথা হচ্ছেন, যে হাজিমে মাসতে। যখন তোমরা সেলফ ইন্ট্রোডাকশন দিবে, প্রথমেই বলে নিবে নতুনদের সামনে হাজিমে মাসতে। বলা হয় অনেক সময় যে তুমি কোথা থেকে এসেছো, আমরা বলি, তো ওরা বলে দোকো কারা কিমাস্তা, দোকো কারা কিমাস্তা।